আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো এইটা হচ্ছে আমাদের হাঙ্গেরির হোস্টেল যেটা আমরা ভাড়া নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন হোস্টেলটা খুবই সুন্দর। তো চলুন পরবর্তী ১৫-১৬ মিনিটে ইনশাআল্লাহ আপনাদেরকে হাঙ্গেরির বৃত্তান্ত আমরা জানাবো এবং দেখাবো হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট কতটা সুন্দর। তো আমরা যে হোটেল নিয়েছিলাম এই হোটেলে এক রুমে ৮টা সিট ছিল। তো আমরা পুরোটা সিট ভাড়া নিয়েছিলাম যেহেতু 31st নাইট ছিল। প্রচুর রাশ, কোনো হোটেলে কোনো রকম রুম খালি ছিল না। তো আমরা খুব কষ্ট করে এইটা নিয়েছি এবং অনেক কস্টলি ছিল। যে রুম নরমালি ছিল ৩০ ইউরো অথবা ২০ ইউরো, এই রুমগুলো আমরা একজন নিয়েছিলাম ৭০ এবং ৮০ ইউরো করে এক একটা বেড। তো চিন্তা করুন 31st আসলে কী পরিমাণ রাশ ছিল এবং প্রায় ৩ থেকে ৪ ঘন্টা আরও বেশি হবে আমরা কোনো হোটেলই পাচ্ছিলাম না। তো আমাদের হোটেলের এই যে ব্যাক সাইডের যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়িটা খুবই সুন্দর। এই সিঁড়ি দিয়ে আমরা আমাদের রুমে প্রবেশ করি। তো এবং হোটেলের লবিটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল। তো মোটামুটি আমাদের যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম এবং ৪-৫ ঘন্টা আমরা হোটেল পাচ্ছিলাম না, বাইরে প্রচুর ঠান্ডা ছিল। আমরা টায়ার্ড থাকার কারণে আমরা রাতে হোটেলে আসার পরে একদম ঘুমিয়ে পড়ি এবং তারপরে আমরা হাঙ্গেরির যে সৌন্দর্য দেখার জন্য সকালে বের হয়ে আসি এবং রাতে তুষারপাত হওয়ার কারণে যে ব্যাপারটা হয়েছে সকালবেলা দেখেন যেমন একটা স্বর্গীয় সুখের মতো খুবই সুন্দর প্রকৃতিটা ছিল। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা, বাট আমরা স্বচক্ষে দেখার পরে যে অনুভূতিটা হয়েছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং এটা বাংলাদেশেও হয়, দেখবেন বৃষ্টির পরের যে দৃশ্যটা থাকে এটা খুবই সুন্দর হয়, প্রকৃতিটা খুব সুন্দরভাবে সেজে ওঠে। তো এইখানে আমি এক্সট্রা ভয়েস ইউজ করেছি কারণ আমার হাতে একটি লাগেজ ছিল। এই লাগেজের যে শব্দ আপনারা হয়তো সেই ন্যাচারাল ভয়েসটা সহ্য করতে পারতেন না, তাই আমি এখানে ভয়েস ওভার অ্যাড করেছি। তো দেখেন কি সুন্দর প্রকৃতি, সাথে বরফ পড়েছে এবং যেহেতু এখন শীতকাল চলতেছে গাছে কোনো পাতা নেই। আপনি এই যে আমার পাশে যে ছোট একটা গার্ডেন দেখছেন, খুবই সুন্দর গার্ডেন, মানে আমি আসলে ভাষায় প্রকাশ করাতে পারবো না যে কতটা সুন্দর প্রকৃতি। যদিও এই সুন্দর প্রকৃতি দেখার জন্য আমাদেরকে অনেক কস্ট বেয়ার করতে হয়েছে, যেটা আমি শেয়ার করলাম। আর একটা ব্যাপার হচ্ছে হাঙ্গেরির যে মুদ্রা, যেটাকে ফরেন বলে, এই হাঙ্গেরির ফরেন আসলে বাংলাদেশের মুদ্রার চাইতেও এর মান অনেক কম, কিন্তু কস্ট এখানের যে ব্যয় সেটা কিন্তু অনেক বেশি। ইউরোপের ইটালি ফ্রান্সের মতোই ব্যয়, কিন্তু এখানের ইনকামটা একটু কম। তো এইখানে বাংলাদেশের ১ টাকা হাঙ্গেরির হয়তো ২ টাকা ৬০ পয়সা ইয়া ৬৫ পয়সা, আপনারা একটু গুগল করে দেখবেন। তো আমাদের এইখানে যে কস্ট হয়েছে এই কস্টে কিন্তু আমরা প্যারিসে যেয়ে থাকতে পারতাম। তারপরেও ইনশাল্লাহ আমরা আসলে চলে এসেছিলাম 31স্টে, যেহেতু আমরা একটা ভুল করেছি, আমরা যদি একদিন পরে আসতাম তাহলে আরও ভালো হতো। তো এখানে দেখবেন আমি কিন্তু এক্সট্রা ভয়েস ওভার দেওয়াতে আমার ভিডিওর যে ভয়েস, আমি কিন্তু ভিডিওতে কথা বলছি, এই কথাগুলোই আমি ভিডিওতে বলছিলাম। তো আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই এই 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 যে রোডটা, যে রোডটা আমি হাঁটছি, এই শহরটা যদি দেখাই, দেখেন কত সুন্দর এবং বিল্ডিংগুলো অনেক বড় বড় এবং বিল্ডিংগুলো এরকম যে আপনারা যদি পুরাতন রাজমহল অথবা রাজা প্রজাদের যে জায়গাগুলো থাকে, যে বাসস্থান থাকে, ঠিক ওই রকম স্ট্রাকচারগুলো। এবং এখানে এমন এমন বিল্ডিংও আছে যেগুলো ২০০-৩০০ বছর আগের, এবং ওরা কি করে ওই বিল্ডিংগুলো নষ্ট করে না। ওই বিল্ডিংগুলো যদি নষ্ট হয়ে যায় ওরা কি করে সেম স্ট্রাকচারে আবার ওই বিল্ডিংগুলো ওরা কমপ্লিট করে। এইটা খুব ভালো লেগেছে আমার। তো এবং প্রকৃতিটা এত ঠান্ডা ছিল, এই যে দেখেন সামনের বিল্ডিংটা এবং সামনের যে স্ট্রাকচারগুলো দেখেন কত সুন্দর। আপনারা যখন আসবেন ইনশাল্লাহ দোয়া করি সবাই যেন আসেন। আপনারা যখন আসবেন তখন এই প্রকৃতিটা আপনারাও দেখতে পাবেন। দোয়া করি সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, একবারও যেন ইউরোপে কেউ আসতে পারে এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারে। যদিও ইউরোপের লাইফস্টাইল আমার ভালো লাগে না, কারণ এখানে অনেক প্রবলেম। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি জানেন, এইখানে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ওদের যে টয়লেটে কোনো পানি থাকে না, টিস্যু ইউজ করতে হয়। এইটা অনেক বড় সমস্যা। যেখানে আমরা কি করি, আমরা এক্সট্রা বোতল নিয়ে যাই অথবা ওইখানে পানি ইউজ করি, এক্সট্রা পানি ইউজ করি আমরা। তো একটা প্রবলেম। আর হচ্ছে হালাল খাবার পাওয়া একটু টাফ হয়ে যায়, তারপরে আমরা আসলে হালাল খাবার ম্যানেজ করে নিই। তো আমরা ট্রাম স্টেশনে চলে এসেছি। এইটা একটা বড় একটা বিল্ডিং, যাই না কিসের বিল্ডিং। তো আমরা ট্রাম স্টেশনে চলে এসেছি। আমি যদি সামনের প্রকৃতিটা আপনাদের দেখাই, এত সুন্দর ভিউ,
দেখেন আমার পিছের ভিউটা যদি আপনারা একটু লক্ষ্য করেন খুবই সুন্দর। আর সামনের যে প্রকৃতিটা, এই প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক সুন্দর। সামনে একটি লোহার ব্রিজ আছে অনেক বড়। আর এটা কিন্তু সামনে যে ব্রিজটা যে অবস্থিত, এই ব্রিজটা কিন্তু দানিউব নদীর তীরে একদম উপরে অবস্থিত। এইটাই হচ্ছে সেই দানিউব নদী, যেটা আপনারা নাম শুনেছেন, দানিউব নদী। এবং ওই নদীর ওই পাশে যে পাহাড়টা আছে, এই পাহাড়টা সম্পূর্ণ বরফের চাদর একদম ঢেকে গেছে। তো আমাদের উদ্দেশ্য ছিল ওই পাহাড়ে যাওয়া, কিন্তু এখন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা লাঞ্চ করব। তাই আমরা ট্রামে করে শহরের মাঝখানে যাব। আমরা একদম শহরের শেষে চলে এসেছি, আমরা ট্রামে করে শহরের মাঝখানে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু যদি সামনে যাই, আমি যাচ্ছি অবশ্য সামনে ধীরে ধীরে। এই ব্রিজটা, লোহার ব্রিজটা খুবই সুন্দর, এবং এই লোহার ব্রিজের উপর দিয়েই ট্রাম, আবার এই লোহার ব্রিজের উপর দিয়েই হচ্ছে ওদের বাস এবং গাড়ি, অন্যান্য যে যানবাহন সেটা চলাচল করে, এবং ট্রামও কিন্তু এর উপর দিয়ে যায়। এটা একটা ট্রাম স্টেশন। তা আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন, এদের কিছু কিছু বাস আছে ইলেকট্রিক বাস। আমার সামনেই একটা বাস আপনারা দেখতে পাচ্ছেন, কে যায় না, ওই বাসটা কিন্তু ইলেকট্রিক, উপরে তার দেখতে পাচ্ছেন, বাট ওর এক্সট্রা কোনো রাস্তা নাই, কিন্তু ও ইলেকট্রিক বাস। ঠিক আছে। আর এই যে সেই ব্রিজটার কথা বলেছিলাম, এবং পিছনে দেখেন বরফটা ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। আমি কিন্তু আমার কোনো ভিডিও এডিট করি না এবং এক্সট্রা কালার ইউজ করি না, অনেকেই করে। কিন্তু আমার ভিডিও যেগুলোই আপনারা পাবেন একদম ন্যাচারাল ভিউ, যেটা আপনারা ভিডিওতে দেখছেন, এবং যদি সামনাসামনি যান এই ভিউটাই দেখতে পাবেন। আমি কোনো কালার ইউজ করি না ভিডিওতে, একদম র ভিডিও, ফুটেজ আমি একদম পোস্ট করি। কারণ হচ্ছে ভাই, ওই কালার ইউজ করার পর মানুষ দেখবে, খুব মজা করবে, এরকম না। আপনি ফুটেজটাই দেখতে পাবেন, এবং ফুটেজটাই এত সুন্দর আপনারা দেখছেন। আমি জানি না আপনাদের ভালো লাগছে কি না। এইটা কিন্তু আমার ফুটেজ, এবং ফুটেজটা অনেক সুন্দর। তো আমার খুবই ভালো লাগছে। আপনাদের জানি না কেমন লাগছে ভিডিওতে। যদি ভালো লাগে থাকে এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে এই যে রোডগুলো এখন একটু ভেজা আছে, কারণ গত রাতে প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে, যেটা আমার পূর্ব ভিডিওতে আমি বলে দিয়েছি। আপনারা দেখতে পারবেন, আমি এটা আপলোড করেছি পূর্ব ভিডিওতে, যেখানে বলা আছে যে প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে। তো এখন আপনারা এই যে পাহাড়টা দেখছেন, এইটাই সেই পাহাড়, যে পাহাড়টার কথা আমি বলেছিলাম। খুবই সুন্দর এই পাহাড়টা। এবং এই পাহাড়টার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই পাহাড়ে ওঠার জন্য অনেক সিঁড়ি আছে। আমি অবাক হয়ে গেলাম যে পাহাড়ে ওরা এত সুন্দর সিস্টেম করেছে ওঠার জন্য, অনেক সিঁড়ি ওরা ইউজ করছে। আর এই যে দেখছেন, আমি যেটা বলছিলাম যে এই লোহার ব্রিজের উপরেই দেখেন ট্রাম চলছে, আর নিচে কিন্তু দানিউব নদী। আর ওই যে পাহাড়টা, ওই পাহাড়টার কথা বলছিলাম, একদম মনে হয় এই পাহাড়টা আশেপাশে যখন মেঘ হয় একদম মেঘে ঢাকা থাকে। তো আমাদের যে প্ল্যান, আমরা তো আসলে লাঞ্চ করার জন্য বের হয়েছিলাম এবং হালাল খাবার খুঁজছিলাম। তো দেখেন এই ভিউটা, মার্শাল্লাহ, আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর। আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর আল্লাহর সৃষ্টি। আর ওই যে দূরের পাহাড়টা, আসলে আমি চেষ্টা করছিলাম যে অনেকবার ওই পাহাড়ে যাওয়ার জন্য, কিন্তু আসলে যেহেতু আমরা একটা গ্রুপ গিয়েছিলাম, তো সবারই আসলে দুপুরের খাবারের প্রয়োজন ছিল, যেই কারণে আমরা এখন আর ওই ব্রিজে যেতে পারছি না। হয়তো বিকালে অথবা অন্যটা কোনো সময় যাব। আর একটা ব্যাপার হচ্ছে যে দেখেন, এইখানে ওই যে ট্রামগুলো দেখছেন, এই ট্রামগুলোতে কিন্তু কোনো টিকিট লাগে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কিন্তু যদি আপনি মেট্রোতে যান, যেটা মাটির নিচে, সেখানে কিন্তু টিকিট লাগে, এবং সেখানে টিকিট চেকারও আছে। তো এই টিকিট নিয়ে একটি ভিডিও আসবে আমার, টিকিটের কি প্রবলেম হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে দেখাবো। তো এখন আমি এই যে ট্রাম্পে দেখেন উঠে গেছি, এবং ট্রাম্পে কিন্তু কোনো টিকিট লাগে না। তো এই ট্রামগুলা খুবই সুন্দর, এবং এই পুরো শহরটাই আসলে ওরা এই ট্রামের আওতায় নিয়ে এসেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। আমি যদি আপনাদের দেখাই, আর আমি আসলে যে সাউন্ড এটা ইউজ করছি না, কারণ ট্রাম্পের অনেক সাউন্ড এই ট্রামে, যেহেতু আপনার সাউন্ড আসলে আপনাদের কানে লাগবে। তো দেখেন আমরা যে প্রকৃতিটা দেখতে পাচ্ছি আসলে খুবই সুন্দর। সামনে একটি জায়গা আছে, এই যে গাছ, এবং গাছগুলো ওরা সুন্দর করে ওরা কাটিং করেছে, এবং দেখেন কি পরিমাণ বরফ এখনও জমে আছে। এবং গাছের কাটিংগুলো ওরা কিন্তু স্কোয়ার শেপের কাটিং করছে, খুব সুন্দর লাগে। তো এইগুলো আসলে ওদের সরকারিভাবেই ওরা করে থাকে। আর ট্রামের যে ভিউটা দেখেন, ট্রাম থেকে আসলে খুবই সুন্দর লাগে। আপনারা আসলে যারা হাঙ্গেরিতে এসেছেন, হাঙ্গেরি ভ্রমণ করেছেন, তারা জানেন। কিন্তু যারা আসেন না, ইনশাল্লাহ যারা আসবেন, ইনশাল্লাহ দোয়া করি সবাই যেন আসেন, খুবই ভালো লাগবে।
আর আমার হয়তো ইনফরমেশন অনেক ভুল থাকতে পারে, যেহেতু আমি প্রথম এসেছি। তো যারা হাঙ্গেরিতে গিয়েছেন তারা হয়তো জানেন যে কোনটা সঠিক অথবা কোনটা ভুল। ভুল থাকলে ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন। আর এই যে দেখেন, ওদের একটা জিনিস হচ্ছে, ওদের এখানে ট্যাক্সি পাওয়া যায় না, এটা একটা খুব সমস্যা। রোমানিয়াতে যেমন প্রচুর ট্যাক্সি পাওয়া যায় বোল্টে, কিন্তু হাঙ্গেরিতে কিন্তু এই ট্যাক্সি পাওয়াটা খুব টাফ। এই যে ট্রামগুলো দেখছেন, এই ট্রামে কিন্তু আমরা এসেছি। তো যেটা কথা বলছিলাম যে হাঙ্গেরিতে বোল্ট পাওয়া খুবই টাফ। এই এতই টাফ যে আপনি বোল্টে অর্ডার করেন। বোল্ট হচ্ছে বাংলাদেশে উবারের মতো, উবার পাঠাওয়ের মতো একটা অ্যাপ। তো আপনি যখন বোল্টে অর্ডার করবেন, ওরা দেখবেন ইচ্ছা করে ওরা পিক করবে না। আপনি যদি ট্যাক্সির সামনে যান, যে ট্যাক্সিকে বলেন যে আমি এক জায়গায় যেতে চাই, তারপর ওরা নেবে না। আর ওরা কিন্তু স্ক্যাম করে। আরেকটা ব্যাপার বলি, ওরা কিন্তু স্ক্যাম করে। যখনই আপনারা আসবেন, দামাদামি করবেন, খুব সাবধানে দামাদামি করবেন, কারণ ওরা কিন্তু স্ক্যাম করে। এখানে একটা স্ক্যামিং আসছে, 4,000 টাকা, 4,000 ফরেন বলে ওরা 40,000 ফরেন দাবি করবে। এরকম 4 আর 40-এর মধ্যে এটা পার্থক্য করে ফেলবে, যেটা আমাদের একটা গ্রুপের সাথে করার চেষ্টা করেছিল, কিন্তু ওরা পরবর্তীতে সেখান থেকে আসলে বেঁচে ফিরে আসে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন আপনারা। তো বলছিলাম যে মেট্রো, যারাই আসবেন, এই যে মেট্রো নিচে দেখেন, মেট্রো যখন যাবেন অবশ্যই টিকিট কাটবেন, এবং সেই টিকিটটা কীভাবে কাটবেন এবং টিকিটটা কীভাবে ইউজ করতে হবে সেটা আমি আবার নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। তো ওদের হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা। বাকি যে ভিডিওর বাকি ভয়েসগুলো ইনশাল্লাহ আমি আমার ভয়েসগুলো ইউজ করতেছি, আপনারা এটা শোনেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এটা না, এটা মনে হয় না। টিকিট টিকিট নিতে হবে, টিকিট নিয়ে তারপরে হচ্ছে যেতে হবে। ঠিক আছে, আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করার পরে আমরা তখন আবার অন্য মেট্রোতে আমাদের গন্তব্যস্থানে চলে যাব। অক্টাগনে যাব আমরা। বাইরে গেলে সোজা অল্প রাস্তা। তো আমরা হেঁটে যাব, যেহেতু রাস্তা ক্রস করি ওই পাশ তো কোটি। আমরা সবাই হেঁটে শুরু করলাম যাত্রা। আমরা রেস্টুরেন্টে খুঁজে বেরোইছি, কিন্তু যে প্রবলেমটা হয়েছে, তা আমরা মোটামুটি ফেস করতেছি, যে হোটেল খোঁজার সময় আমাদের প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার পর হোটেল খুঁজছি, হোটেল পাই নাই। এখন খাবারের জন্য তো হালাল রেস্টুরেন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। দেখেন, রেস্টুরেন্টের অভাব নেই, কিন্তু হালাল রেস্টুরেন্ট নাই। ঠিক আছে, এই যে রেস্টুরেন্টের অভাব নেই, বাট হালাল রেস্টুরেন্ট কোথাও আমরা খুঁজে পাইতেছি না। প্রবলেম এই জায়গায়। ঠিক আছে, তো প্রবলেম এই জায়গায় যে আমরা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাইতেছি না। এখন খুঁজতেছি, দেখা যাক। এই বিল্ডিংটা খুব সুন্দর, বোঝা যাচ্ছে কিনা, কিন্তু খুবই সুন্দর বিল্ডিংটা। তো যেটা বলছিলাম যে হালাল রেস্টুরেন্ট আমরা খুঁজে পাচ্ছি না, তো সামনে দেখা যাক। কিন্তু এখানে প্রচুর পাকিস্তানি, বাঙালি, টার্কিশ, তারপর ইরানি এবং মুসলিম অনেক মানুষ আছে, বাট তারপরে আমরা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। একটা বিগ প্রবলেম পড়ছে। আমরা দেখি ইনশাল্লাহ হালাল রেস্টুরেন্ট পাইলে তারপর আমরা একটু খাওয়া দাওয়ার জন্য কি নেওয়া যায় দেখবো। না, আমি ওরা দিয়ে আমার কাপড় চোপড় ওরা দিয়াতে। এই জায়গাটা খুব সুন্দর, আমি যদি ভিতরে দেখাই।
প্লেসটা। ওয়াও, খুবই সুন্দর একটা প্লেস। নাই নাই নাই, এখানে নাই, এখানে নাই। তো এই প্লেসটা অনেক সুন্দর, সুন্দর একটা প্লেস বানানো হয়েছে, কিন্তু আমরা স্টিল খাবারের কোনো সন্ধান পাইতেছি না, এই একটা প্রবলেম। খাবারের কোনো সন্ধান পাচ্ছি না আমরা, সব রেস্টুরেন্টগুলো বন্ধ, সব রেস্টুরেন্টগুলো বন্ধ। বিল্ডিংগুলো দেখেন, এই যে তো সব রেস্টুরেন্টগুলো বন্ধ, আমরা খাবারের কোনো সন্ধানই পাচ্ছি না। তো আমরা পাইলে ইনশাল্লাহ দেখা যাক কী খাওয়া যায়। অবশেষে আমরা খাবার পাইলাম। অবশেষে আমরা কয় ঘন্টা, 4.5 ঘন্টা ঘোরার পরে আমরা এখন খাবারের সন্ধান পেয়ে গেছি তার্কিশ কেবাব। তো আমরা এখন তার্কিশ খাবার খাবো গাইস। তো তোমরা দেখতে থাকো কয় টাকা কয় পয়সা দিয়ে খাই। তো আমরা এই জায়গাটা খুব সুন্দর। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন। জানি না ভিডিওটা কেমন লেগেছে। আমি চেষ্টা করছি এখানে হাঙ্গেরির পুরো বুদাপেস্টের পুরো দৃশ্যটা আপনাদেরকে শো করার জন্য, যদিও পুরোটা সম্ভব হয়নি। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তী অনেক ইউরোপ সম্পর্কে অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ, দেখার চেষ্টা করবেন। এবং আমি একদম অথেন্টিক ফুটেজ এবং অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যদি ভুলভ্রান্তি হয় আপনারা সেটা ক্ষমা করে দেবেন এবং সেটা কারেকশন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। খাবারের কোনো সন্ধান পাচ্ছি না আমরা, সব রেস্টুরেন্টগুলো বন্ধ।